হ্যালো জয়েন স্যার। স্যার ওই লোকটা যে বিন্দিয়াকে দেখেছিল সে পুলিশ স্টেশনে চলে এসেছে। কি? আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমি আসছি। খুব সুন্দর হয়েছে। রেডিমেড মশলা দিইনি, সমস্ত কাঁচা মশলাগুলোকে নিজের হাতে বেটেছি আমি, শিলনোড়া দিয়ে। এটাতে আমি রেডিমেড গরম মশলা দিইনি, কিন্তু সমস্ত মশলা নিয়ে নিজের হাতে বেটে তারপরে দিয়েছি। তোমার হাত দেখাও। এই দেখো। কিন্তু পিসি, এটা তো মেয়েটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু অভয় ওকে ওর দ্বিতীয় স্ত্রী রূপে স্বীকার করবে কি? ইনি তো মনে হচ্ছে অতিথি, কিন্তু উনি ভিতরের দিকে যাচ্ছেন কেন? আর ভাঙলো কি যেটার আওয়াজ হলো? হ্যালো স্যার, লোকেশন পাঠিয়ে দিয়েছি, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ওকে বেশিক্ষণ রাখা সম্ভব ঠিক আছে, হচ্ছে না। আমি আসছি, এক্ষুনি আসছি। কি যে বলছে না, আমি তো বলছি যে ইউপিতে সেন্স অফ হিউমার খুব বেশি। অভয় দাঁড়াও। আমায় ব্যাপারটা সামলাতে হবে। অভয়, এই মা ছেলের চক্করে এত বড় বাড়িতে সম্পর্কটাই না পণ্ড হয়ে যায়। কতগুলো টাকার ক্ষতি হবে। আমার তো মনে হচ্ছে অভয়কে ডেকে নিয়ে আসা উচিত। মাফ করবেন, আমি আসছি। এরা এভাবে এমনি এমনি কি করে চলে গেল ঠাম্মি? এসবের মানেটা কি? আরে পাত্রপক্ষ কোথায় গেল? হ্যাঁ, এক্ষুনি তো ভদ্রলোককে দেখলাম ঘর থেকে বেরোতে। ফটো ফ্রেমটাও ভেঙে গেছে, সবকিছু ঠিক আছে তো? মা বাবার ছেলে হঠাৎ করে উঠে চলে গেল। এরকম অসভ্যের মতো ব্যবহার আমি কোনোদিন কারোর থেকে পাইনি। কি অদ্ভুত লোক এরা! আমাদের এই মেয়েটাকে দেখতে এসেছিল, কোনো কথা না বলে প্রথমে ছেলেটা চলে গেল।
তারপর ওর মা বাবা আর ওই কান্তিও অনেক দিন ধরে নিজের ছেলের জন্য আমাদের এই মেয়েটার পেছনে পড়ে আছে, আর অনেক দিন ধরে মিনতি করেই চলেছে। আর এখন ওনারা যদি ভেবে থাকেন সিএম এর পরিবারের লোক ওনারা, আর আমরা তা বলে সবকিছু সহ্য করব, তাহলে ওনারা ভুল ভাবছেন ঠাম্মি। আমার বোনের এভাবে অপমান আমি কখনোই সহ্য করব না। রাস্তায় দৌড় করিয়ে করিয়ে মারবো এদেরকে। তুমি মিথ্যে বললে, যেসব তুমি বানিয়েছো। কিন্তু হয়তো ওরা সত্যিটা জেনে গেছে, তাই ওরা পালিয়ে গেছে, তাই না মা? কি বললি তুই? তোর এত সাহস? পাগল হয়ে গেছো নাকি? এক্ষুনি তো পড়ে যেত। এই ছাড়ো তো, চা এতটাও গরম ছিল না। নিজেই দেখে নাও কতটা গরম এই চা। ছাড়ো, পুড়ে যাচ্ছে। এবার বলো, ছ্যাঁকা লাগতে পারতো তো রিয়ার? ক্ষমা চাও ওর কাছে। সরি রিয়া, আমি ভুল করেছি তোর ওপর চা ফেলে। সো সরি। জয়েন স্যার। জয় হিন্দ। কে সেই ব্যক্তি যে বিন্দিয়াকে দেখেছে? উনি। নমস্কার স্যার। তুমি কি একে দেখেছো? হ্যাঁ স্যার, আমি তো দেখেছি ওকে। কোথায় দেখেছো তুমি একে? সিএম ম্যাম, ম্যাম জয়েন। আরে চেয়ার দাও। জু মার্কেটে দেখেছিলাম, কিছু কিনছিল, তারপর জানি না কোথায় চলে গেল। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কি করে? তুমি তো অসুস্থ রয়েছো। স্যার, আমি যখন নেশা করে থাকি না, তখনই আমি সব থেকে বেশি জ্ঞানে থাকি। সব কি বলছো তুমি? নেশা করে এই লোকটা টাকার লোভে মিথ্যে বলছে। অভয় দেখ, দেখ এই মাতাল লোকটার কথা বিশ্বাস করবি তুই? ওর মুখে জল ছেটালাম, ও সেটাকে বৃষ্টি মনে করছে। তুই যে কি ঘটনা ঘটিয়েছিস সেটা তুই বুঝতে পারছিস না। ওর কথায় বিশ্বাস করে একটা ভদ্র বাড়ির মেয়ে আর তার পরিবারকে অসম্মান করেছিস তুই। অভয়, অভয় তুই কেন মেনে নিচ্ছিস না যে বিন্দিয়া এই পৃথিবীতে আর নেই? আজ তুই একটা ভদ্র বাড়ির মেয়েকে কষ্ট দিয়েছিস অভয়। ওই পরিবারের মানুষগুলো আমাদের এত ঘটা করে স্বাগত জানালো, ওরা এত যত্ন করে আমাদের জন্য কত কিছু আয়োজন করলো, তুই তাদেরই অসম্মান করে চলে এলি।
একবার ভাব অভয়, ওরা কি ভাবছে আমাদের সম্পর্কে। বোন, কি করছিস তুই? তুই চিন্তা করিস না, আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে বোঝানোর চেষ্টা করো না দাদা, এত ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছিল অভয়ের সঙ্গে, সব নষ্ট হয়ে গেল। আর এই সব হয়েছে এই বিন্দিয়ার জন্য। বিন্দিয়ার জন্য? ও আবার কি করলো? ওর কিছু করার দরকারই বা কি দাদা? ওর এই বাড়িতে থাকাটাই তো সব থেকে বড় প্রবলেমের কারণ। চুপ কর তুই। আমি কেন চুপ করব? যবে থেকে ও এই বাড়িতে এসেছে কিছু ঠিক হয়েছে? সবার আগে তুমি বৌদিকে হারিয়ে ফেললে, আর তারপর রিয়ার হার্টে ফুটো হয়ে গেল। তুমি বিনা কারণেই একে রিয়ার মিথ্যে মা বানিয়ে রেখেছো, মিথ্যে মা বানিয়ে রেখেছো, মিথ্যে মা বানিয়ে রেখেছো। ওকে মা দুর্গার স্থান দিলে না সত্যিটা বদলে যাবে না। সত্যি তো এটাই যে ওর মতো মেয়ে এই বাড়ির জন্য অমঙ্গলজনক। ওর জন্যই পাত্রপক্ষ এভাবে হঠাৎ করে বাড়ি থেকে চলে গেল। বোন, তোর না মাথা খারাপ হয়ে গেছে। সবকিছুর জন্য তুই বিন্দিয়াকে ব্লেম করিস। ও রিয়ার জন্য যা কিছু করে তার জন্য ওকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। মা হারা মেয়েটাকে 7 বছর ধরেও ভালোবাসছে। একটা বাচ্চা মানুষ করা কখনোই সহজ নয়, কিন্তু ও করেছে আর এখনো করছে। আর তুই ওকে... ওর তো রাগ করাটা স্বাভাবিক। পাত্রপক্ষের এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি। আরে ঠিকই তো বলেছে বিন্দিয়া, ছেলেটা বিবাহিত ছিল আর ওর বউটাও তো মারা গেছে। আর যেভাবে কান্তিলাল বিয়েটা আগে নিয়ে যাবার জন্য চেষ্টা করছিল, আমার তো মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যদি এরকমই কোনো ব্যাপার থাকে মা, তাহলে তো বিয়েটা দেওয়াই উচিত নয়। এই তুমি কে হও এই বিয়েটা হবে না এটা বলার? এটা আমার লাইফ, মাঝখানে কথা বলবে না। হ্যালো নির্মলা দেবী। সিএম ম্যাডাম শুনুন, সিএম আপনি আপনার বাড়িতে। আরে আপনিই তো এসেছিলেন এখানে ছেলের সম্বন্ধ তৈরি করতে, আর এখানে এসে আমাদের মেয়েটাকে অপমান করে গেলেন। আরে আপনি নিজেকে কি মনে করেন? এই সিএম হওয়ার ক্ষমতা না নিজের বাড়িতে গিয়ে দেখান। মুম্বাইতে আমাদের অনেক বেশি লোকে চেনে। আরে বাইরের মন্ত্রীরা আমাদের বাড়ি আসা যাওয়া করে। আমি আপনাকে ছাড়বো না বলে রাখলাম। হ্যাঁ, দেখলি অভয়, তোর এই ব্যবহারের জন্য কত ধরনের কথা শুনতে হচ্ছে তোর মাকে। এর থেকে তো ভালো আমি আমার জীবনটাই শেষ করে দিই। সরে যান, আমি নিজেকে শেষ করে দেব অভয়। ম্যাম গান লোডেড আছে ম্যাম। ম্যাম প্লিজ। মা, মা প্লিজ এরকম করার কথা কখনো ভেবো না মা। আমি মানছি মা, আমি মানছি যে আমার জন্য
ওরা অপমানিত হয়েছে, যার জন্য ওরা তোমাকে উল্টোপাল্টা কথা শুনিয়েছে। কিন্তু মা, তার জন্য আমি তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। মা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোর কাছে হাত জোড় করছি অভয়, নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য সবকিছু ভুলে এগিয়ে যা। অতীতের সবকিছু ভুলে যা অভয়। তোর মা তোর কাছে হাত জোড় করছে। না মা, এই তুমি কি করছো মা? তুমি তুমি যা বলবে আমি করার জন্য প্রস্তুত মা। তুমি যা বলবে মা। চলো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমি নিজে ক্ষমা চাইবো ওদের কাছে। দাঁড়ান, আমি দেখছি। রিয়া, তুমি এখানে বসো তো, বসো। মা, আমিও খুলবো নাকি দরজা? রিয়া, আপনি দেখুন, আমি রিয়াকে ওষুধ দিয়ে আসছি। আসো। আপনারা এখানে আবার কেন এসেছেন? আরো অপমান করতে চান? ফিরে আসার দরকারটা কি ছিল? রিয়া, তোমাকে না আমি বারণ করেছিলাম এত দৌড়াদৌড়ি করতে? বিশ্রাম নাও তুমি। আমরা কি শান্তিতে একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? আসুন আপনারা। আমি আরে বলছিলাম কি, একদম চুপ করো তুমি, একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। আরে তোমাদের এই ব্যবহারের জন্য আমাদের সম্মান মাটিতে মিশে গেল। আসলে কি হয়েছে জানেন তো? আপনি তো চুপই থাকুন, আপনার খুব অহংকার না সিএম বলে। আপনাদের এই ব্যবহারের জন্য আমাদের সম্মান মাটিতে মিশে গেছে। আর কান্তি, তোমার কাছে না আমি এটা আশাই করিনি। এনাদের মধ্যে যদি এতটুকু বুদ্ধি থাকতো, এনারা এরকম কাজ কোনোদিন করতেন না। চারজন মানুষের সামনে, আত্মীয় স্বজনদের সামনে ছেলেটা আমার বোনের সঙ্গে কথা না বলেই চলে গেল। সবাই দেখেছে এটা।
আমার বোনের বিষয়ে সবাই কি কি কথা বলছে আপনারা জানেন সেটা? না বাবা না, সেরকমটা নয়। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। কি হবে? আপনাদের অনুশোচনা নিয়ে আমরা কি করব? বরফি দেবী, আমার সম্মান আমার কাছে খুব প্রিয়, আর এর ওপর যদি কেউ কাদা ছেটায় তার জন্য আমি আপনাদেরকে কিছু বলি, প্লিজ এখান থেকে চলে যান। যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কত ধুমধাম করে স্বাগত জানিয়েছিলাম আপনাদের। বাড়ি থেকে বেরোনোর আগে তুমি একবারও আমাদের সম্মানের বিষয় ভাবলে না। আমার বোন কত খুশি ছিল, আর এখন ও ঘরে বসে কাঁদছে। মনে হচ্ছে তোমাকে মেরে ফেলি।